হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সাম অর্থাৎ 4th সেমের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন। এছাড়াও ক্লাস 9এও তোমরা এটা পড়ে এসেছিলে, 9-এর জন্যও খুব ইম্পর্ট্যান্ট। দেখো রয়েছে, আনসারটা ঝটপট দেখে নিই। ইন্ট্রোডাকশনে প্রথমে কি বলবো, শুরুতে জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুর শিল্পাঞ্চলের সাথে তুলনা করে ভারতের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। এর কারণগুলি হলো নিম্নরূপ। লেখার স্টাইল বা প্যাটার্নটা কিন্তু এভাবেই ফলো করো, পয়েন্টগুলো এইভাবে রাখার চেষ্টা করবে, তাহলে খাতাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়, কোয়ালিটি। ঠিক আছে, দেখো প্রথমত বলে পয়েন্ট করে দেব, জার্মানির বিভিন্ন ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প ইত্যাদি বিকাশ লাভ করেছে এই রুর অঞ্চলে। তাহলে জার্মানির ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো কোথায় বিকাশ লাভ করেছে? ওই রুর শিল্পাঞ্চলে। ঠিক আছে, তারপরে কি বলবো, অপরপক্ষে এরকমই অপরপক্ষে একটু প্যারা চেঞ্জ করে লিখব, অপরপক্ষেটা যেন দেখা যায় স্পষ্ট। ভারতবর্ষের দুর্গাপুরেও এই একই শিল্প অঞ্চলগুলি কেন্দ্রগুলি বিকাশ লাভ করেছে। তাহলে জার্মানির রুর শিল্পাঞ্চলে যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প, ইস্পাত শিল্পগুলো বিকাশ লাভ করেছে, আমাদের ভারতবর্ষের দুর্গাপুরেও এই শিল্পগুলো, ইঞ্জিনিয়ারিং শিল্প, ইস্পাত শিল্প বিকাশ লাভ করেছে। প্রথমত হয়ে গেল, চলে আসবো দ্বিতীয়ত। কি বলছে, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুর অঞ্চল, অপরপক্ষে তেমন ভারতের দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুর অঞ্চল। ওকে, তাহলে দেখো, জার্মানির রাইন নদীর তীরে যেমন রুর অঞ্চল গড়ে উঠেছে শিল্পাঞ্চলটা, আমাদের সেরকম দামোদর নদীর তীরে গড়ে উঠেছে। কিছুই নেই এমন কঠিন। নেক্সট তৃতীয়ত কি বলবো, জার্মানির রুর শিল্পাঞ্চল যেমন স্থানীয় ওয়েস্টফেলিয়া কয়লা খনির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে জার্মানির রুর অঞ্চলে যে শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে, সেখানকার লোকাল বা স্থানীয় ওয়েস্টফালিয়া নামক কয়লা খনি থেকে কয়লার যোগান আসে, তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অপরপক্ষে তেমন স্থানীয় ঝরিয়া ও রানীগঞ্জ কয়লা খনির ওপর ভিত্তি করে ভারতের দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এমন কিছু কঠিন নয়, তাহলে 3টে পয়েন্ট দিলে এনাফ, তোমাদের 3 মার্কস। তাহলে কি বুঝলাম, যেমন জার্মানির রাইন নদীর তীরে রুর শিল্পাঞ্চল, ভারতবর্ষের দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল হয়েছে। আর কি পেলাম, জার্মানিতে যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প, লোহা ইস্পাত শিল্প এইগুলো রুর অঞ্চলে বিকাশ লাভ করেছে, আমাদের দুর্গাপুরেও ওই শিল্পগুলোই বিকাশ লাভ করেছে। তৃতীয়ত কি পেলাম, জার্মানির রুর শিল্পাঞ্চল যেমন স্থানীয় ওয়েস্টফেলিয়া কয়লা খনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আমাদের রানীগঞ্জ আর ঝরিয়া কয়লা খনির উপর ভিত্তি করেও দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। ওকে, হয়ে গেল। প্যারা চেঞ্জ করে আমরা কনক্লুশন বা শেষে কি বলবো, ইত্যাদি এইসব উপরিউক্ত অবস্থার সাথে সাদৃশ্যমূলক তুলনা। ওকে, তুলনা মানে কিন্তু পার্থক্য হয়ে যায়, সাদৃশ্যমূলক তুলনা মানে আমরা মিল খুঁজে পাই যেখানে। ঠিক আছে, তাহলে এই সাদৃশ্যমূলক তুলনা করে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না, একবার পড়লেই হয়ে যাবে। 3 মার্কসের জন্য ঝটপট রেডি করে নাও। এরকম আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি বিশেষ কোনো কোশ্চেন লিখিয়ে দিতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।